বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি নতুন করে আবার লাইভে যুক্ত হয়েছি। আপনারা সকলেই হয়তো আমাকে চেনেন। আমার পরিচয় হচ্ছে, আমি ঢাকা মোহাম্মদপুর থানার জাতীয়তাবাদী দল বিএনপি দলের একটি কর্মী। আমার নাম মোহাম্মদ মহসিন। আমি এখন লাইভে এসেছি আমাদের জাতীয় নাগরিক কমিটি এলসিবির যে একটি নতুন করে নেতা হয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি, ওনাকে স্মরণ করে লাইভে আসা। উনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে উল্টো পাল্টো বক্তব্য দিয়ে যাচ্ছেন, তাতে একটা সুস্থ মানুষ কখনো ঠিক থাকতে পারে না। তাই আমি আমার জাতীয় নাগরিক কমিটি এলসিবির যে নেতৃবৃন্দ ভাইরা আছেন, আমি বিশেষভাবে আপনাদের সকল ভাইদেরকে অনুরোধ করে বলছি, বিশেষ করে সার্জিস আলম ভাই এবং কি মোহাম্মদ হাসনাত আবদুল্লাহ ভাই এবং কি মোহাম্মদ নাহিদ ইসলাম ভাই, আপনাদের সকল ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলছি, আপনাদের দলের ভিতরে যে একটা ম্যান্ডেল রয়েছে, আপনাদের দলের ভিতরে যে একটা পাগল রয়েছে, আপনাদের জাতীয় নাগরিক কমিটিকে ধ্বংস করার জন্য এবং বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের কাছে হাসির পাত্র বানানোর জন্য, আপনাদের এলসিবি দলটিকে নষ্ট করার জন্য যে ম্যান্ডেল আপনারা রেখেছেন, ওই ম্যান্ডেলের নাম হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি, যাকে বাংলায় বলা হয় একটা পাগল আর একটা ম্যান্ডেল। তো দয়া করে আপনারা সকল নেতৃবৃন্দ ভাইয়েরা ওই ম্যান্ডেল ভাইকে এবং ওই পাগল ভাইকে, নাসির উদ্দিন পাটোয়ারি সাহেবকে, আপনারা সার্জিস আলম ভাই এবং কি হাসনাত আবদুল্লাহ ভাই, নাহিদ ইসলাম ভাই, ওনাকে আপনাদের কাছে রেখে সুন্দর মতো ব্যবহার শিখান। কিভাবে রাজপথে কথা বলতে হয়, কিভাবে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে হয়। উনি প্রায় সময় বলে থাকেন খেলা হবে, খেলা হবে। এই শব্দটি কার জানেন আপনারা সকলে? এই শব্দ ব্যবহার করেছিলেন বাংলাদেশের মাটিতে আমাদের নারায়ণগঞ্জের সেই বিরোধী দলের এমপি মহোদয় শামীম ওসমান। এই কথা ব্যবহার করেছিলেন আমাদের বিরোধী দলের ওবায়দুল কাদের সাহেব। উনি খেলা হবে, এই খেলা হবে শব্দ ব্যবহার করে আজকে উনি বাংলাদেশের মাটিতে থাকতে পারেননি। তা আমি নাসির উদ্দিন পাটোয়ারি সাহেবকে বলতে চাই, আপনি যে খেলা হবে, আপনার ভাগ্যে কি আবার ওরকম চাকা ঘোরে কিনা আমি সেটাও জানি না। তার কারণ এই ছাত্র আন্দোলনে যে আমাদের সহজ সরল নিরীহ ছাত্র ভাইরা, স্টুডেন্ট ভাইরা কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশে যখন নেমেছিল, তখন আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি কি ভূমিকা রেখেছিলেন। এবং আমি আরো বলতে চাই, আমাদের ছাত্র ভাইরা, স্টুডেন্ট ভাইরা যখন আমাদের বাংলাদেশে ঢাকা সিটির ভিতরে তারা বিপদগ্রস্ত হয়েছিল এবং তাদের যান বাঁচানোর জন্য তারা আমাদের ঢাকা সিটির প্রত্যেকটি বাড়িওয়ালা ভাইদের কাছে গিয়েছিল যে আপনারা আমার মা বোন দাদা দাদি যারা যে যেখানে আছেন, আমাদের ছাত্র ভাইদেরকে রক্ষা করেন, আমাদের স্টুডেন্ট ভাইদেরকে রক্ষা করেন। এই ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার, সেই প্রশাসন বাহিনী এবং কি পেটুয়া বাহিনীর যে পুলিশ অফিসার ভাইরা আছে, আমাদের বিজিবি বাহিনী, আমাদেরকে নির্মমভাবে গুলি করা হচ্ছে এবং আমাদের উপরে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, আমাদেরকে মেরে ফেলানোর জন্য তারা চক্রান্ত করছে। আপনারা দয়া করে মা বোন যারা আছেন, দাদা দাদি যারা আছেন, সকলে নেমে আসেন, আমাদের জীবনটাকে ভিক্ষা দেন, আমাদেরকে বাঁচান। এ কথা বলেছিল কে? আমাদের সেই ছাত্র ভাইরা, স্টুডেন্ট ভাইরা এবং কি সমন্বয়ক ভাইরা, যারা সহজ সরল, তাদের মন আয়নার মতো পরিষ্কার। তারা কখনো প্যাস এবং শয়তানি বুদ্ধি, ক্রিমিনালি বুদ্ধি তাদের মাথায় ছিল না। তারা ছিল বাংলাদেশের সহজ সরল আমার স্টুডেন্ট ভাইরা, ছাত্র ভাইরা। আপনি নাসির উদ্দিন পাটোয়ারি আমার সেই সহজ সরল ছাত্র ভাইদের জীবন নিয়ে খেলা করেছেন এবং কি আমাদের সহজ সরল আমাদের সেই স্টুডেন্ট ভাইদের জীবন নিয়ে আপনি খেলা দেখিয়েছেন বাংলাদেশের মাটিতে। কিন্তু আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের স্টুডেন্ট ভাইদেরকে বাঁচানোর জন্য, আমাদের ছাত্র ভাইদেরকে বাঁচানোর জন্য
আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল সমগ্র বাংলাদেশের যে নেতৃবৃন্দ ভাইয়েরা আছে, আমাদের সিনিয়র পার্সন যে লিডাররা আছেন, সকলকে উনি নির্দেশনা দিয়েছিলেন যে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সমগ্র বাংলাদেশের যে নেতৃবৃন্দ ভাইয়েরা আছো, আমাদের বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষদেরকে ঐক্যবদ্ধ করে তোমরা ঝাঁপিয়ে পড়ো, তোমরা রাজপথে নেমে যাও। আমাদের ছোট্ট ছোট ছেলেরা মেয়েরা আজকে জীবন দিচ্ছে, ওরা শহীদ হচ্ছে, ওদেরকে যেভাবে গুলি করা হচ্ছে ওদেরকে আমাদের বাঁচাতে হবে। ওরা বাংলাদেশে আগামী দিনের ভবিষ্যৎ এবং বাংলাদেশ রক্ষা করতে হবে, বাংলাদেশের শ্রমজীবী মানুষের রক্ষা করতে হবে, বাঁচাতে হবে। আমরা আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা পেয়ে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সমগ্র বাংলাদেশের নেতৃবৃন্দ ভাইরা নেমে গিয়েছিলাম এবং কি আমাদের এই জুলাই আন্দোলনে শুধু আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি নামে নেই, আমাদের এই জুলাই আন্দোলনে নেমেছিলেন বাংলাদেশের সমগ্র বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ এবং আমাদের যে রাজনীতি যারা করেছিলেন, যে কটা দল এই বাংলাদেশের মাটিতে উদয় হয়েছিলেন, প্রত্যেকটি দলের নেতৃবৃন্দ ভাইরা নেমেছিলেন এই জুলাই আন্দোলনে। এটা আপনাকে বলতে চাই পাটোয়ারি সাহেব, তখন আপনার মতো পাটোয়ারি সাহেবের খাওয়া ছিল না, আর আপনার মতো এই পাটোয়ারি সাহেবের কোনো মূল্যায়ন ছিল না, কারণ আপনি আমাদের নিরহ ছাত্র ভাইদের, স্টুডেন্ট ভাইদের জীবন নিয়ে আপনি খেলা করেছেন এবং বাংলাদেশের মানুষকে খেলা দেখিয়েছেন। তাও কাকে জানেন? আমাদের সেই বিরোধী দলের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাডামকে দেখিয়েছিলেন এবং কি আমাদের সেই বিরোধী দলের যে আইন শৃঙ্খলা বাহিনী যে অফিসার ভাইরা ছিলেন তাদেরকে আপনি আমাদের এই নিরহ ছাত্র ভাইরা, স্টুডেন্ট ভাইদের জীবন নিয়ে খেলা দেখিয়েছিলেন। কিন্তু আপনার ভুলের কারণে আজকে বাংলাদেশের মাটিতে আমাদের নিরহ ছাত্র ভাইরা, স্টুডেন্ট ভাইরা আজকে শহীদ হয়েছে জুলাই আন্দোলনে। আজকে তাদের মা বাবারা এতিম হয়ে গিয়েছে। আর আজকে আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলতে চাই, আপনি তো ফয়দা লোটার মানুষ, আপনি ছোটবেলার থেকে ফয়দা লুটতে লুটতে এসেছেন। আপনি যতদিন বেঁচে থাকবেন এই বাংলাদেশের মাটিতে ততদিন আপনি ফয়দা লুটবেন। এবং দয়া করে ওই যে এত কষ্ট করে আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাই, সার্জিস আলম ভাই, নাহিদ ইসলাম ভাই একটি দল তৈরি করেছে, জাতীয় নাগরিক কমিটি এলসিবি, ওই এলসিবি দলটির সম্মান আপনি নস্যাৎ করবেন না, নষ্ট করবেন না। আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাই, সার্জিস আলম ভাই, নাহিদ ইসলাম ভাই যে স্বপ্ন আপনি নষ্ট করার চেষ্টা করবেন না, কারণ ওনারা প্রতিবাদী মানুষ, ওরা লেখাপড়া করে মানুষ হয়েছে, কিন্তু আপনার মতো বেয়াদব হয়নি। আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি তো একটা বেয়াদব, একটা ম্যান্ডেল। আবার আপনি বলেন খেলা হবে, খেলা দেখাবো। কি খেলা হবে আর কি খেলা দেখাবেন আপনি? আপনি তো কোটা আন্দোলন নিয়ে তো আমাদের নিরহ ছাত্র ভাইদের জীবন নিয়ে খেলা করেছিলেন। আপনি সেই নাসিরউদ্দিন পাটোয়ারি না? এবং আপনি ফয়দা লোটার জন্য জাতীয় নাগরিক কমিটি এলসিবিতে যোগদান করেছেন, আপনি সেই নাসির পাটোয়ারি না? আপনি তো একটা, আপনি যে মানে শেষ বলতে বা মেধা বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই রাখেনি আপনার ভিতরে। তো দয়া করে আমি নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবকে বলতে চাই, আমাদের নিরহ ছাত্র ভাইদের জীবন নিয়ে যেভাবে খেলা করেছেন, সামনের দিকে আর কখনো চেষ্টা করবেন না, কারণ আমাদের নিরহ ছাত্র ভাইরা শহীদ হয়েছে বাংলাদেশে এই জুলাই আন্দোলনে। কিন্তু তাদের যে রুহুর ভিতরে যে কষ্ট পেয়েছেন, যে যন্ত্রণা পেয়েছেন, আজকে তাদের সংসার এতিম হয়ে গিয়েছে, যাদের মা বাবার বুক খালি হয়ে গিয়েছে, আজকে প্রত্যেকটি মা বাবার অভিশাপ আপনার মতো ম্যান্ডেল এবং বেদব নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব ভুগতে হবে। এবং প্রত্যেকটি মা বাবার অভিশাপ আপনার মতো বেদব এবং ম্যান্ডেল নাসিরউদ্দিন পাটোয়ারি গায়ে লাগবে। এটা আমি মহসিন বলে দিচ্ছি। তার কারণ আপনি মানুষের জীবন নিয়ে খেলা করেন, আবার ডায়লগ এটাকে ডায়লগ বানিয়ে নিয়েছেন খেলা হবে। তো আপনি নিজের খেলা নিজে দেখুন, দয়া করে আমাদের নিরহ ছাত্র ভাই, স্টুডেন্ট ভাইদের জীবন নিয়ে খেলা করবেন না। এবং বোকা পেয়ে, সরল সোজা পেয়ে আমাদের স্টুডেন্ট ভাইরা, ছাত্র ভাইদের জীবন নিয়ে আপনি খেলা করেছেন। আগামীতে ইনশাল্লাহ আমার কোনো ছাত্র ভাইরা, স্টুডেন্ট ভাইরা আর বোকা থাকবে না। তারা বুঝতে পেরেছে আপনারা যে ফয়দা লোটার লোক। তো বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বক্তব্য দিলে, কথা বললে সম্মান দিয়ে বলবেন এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে
উল্টো পাল্টো বক্তব্য দেওয়ার চেষ্টা করবেন না। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যখন আমাদেরকে নির্দেশনা দিয়েছিল আমাদের ছাত্র ভাইদের বাঁচানোর জন্য, স্টুডেন্ট ভাইদেরকে বাঁচানোর জন্য, বাংলাদেশকে রক্ষা করার জন্য, তখন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির মূল দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল, কৃষি দল, মৎস্যজীবী দল, সকল নেতৃবৃন্দ ভাইরা ঐক্যবদ্ধ হয়ে নেমে গিয়েছিলাম। এবং কি আমরা বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষদেরকে ঐক্যবদ্ধ করে রাজপথে লড়াই করেছিলাম। এবং এই বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার বিদায় না করা পর্যন্ত আমরা কোনো নেতৃবৃন্দ ভাইরা বাসায় ফিরিনি। আমাকে 8টা গুলি করা হয়েছিল, 8টা। হয়তো আমার মা বাবার দোয়া ছিল, আমার করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ছিল, এই জন্য একটা গুলি আমার গায়ে লাগেনি। আজকে আপনাকে বলি, কারণ আমার মা বাবার দোয়া ছিল বিদায় আমি বেঁচে আছি, নাহলে আমার মা বাবার মুক্ত খালি হয়ে যেত। কারণ আমাদের শ্রমিক দলের যে নেতৃবৃন্দ ভাইরা এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছে, এবং আমাদের মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, আমার রিক্সা চালক, ভ্যান চালক, যে ভাইরা শহীদ হয়েছে। আর তুমি তো একটা নাসিরউদ্দিন পাটোয়ারি ম্যান্ডেল, তুমি তো আড়ালে থেকে ফয়দা লুটছো এবং ফয়দা লুটার জন্য রাজপথে নেমেছো। কিন্তু আমাদের স্টুডেন্ট ভাইরা, আমাদের ছাত্র ভাইরা, ওরা তো সহজ সরল, ওরা তো বুঝতে পারেনি তোমার এই ফয়দা লুটার ব্যাপারটা, ওরা বুঝতে পারেনি। তুমি যে আমাদের নিরীহ ছাত্র ভাইদেরকে নিয়ে বা আমাদের স্টুডেন্ট ভাইদেরকে নিয়ে তাদের জীবন নিয়ে যে খেলা করেছো, এটা আমার ছাত্র ভাইরা বুঝতে পারেনি। এখন এরা শহীদ হওয়ার পরে বুঝতে পেরেছে। সকল ভাইরা তো শহীদ হয়নি, যারা শহীদ হয়েছে তাদের সাথে তারা বেঁচে আছে, যে ছাত্র ভাইরা বেঁচে আছে তারা বুঝতে পেরেছে যে আমাদের নিরীহ ছাত্র ভাইদের জীবন নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি ম্যান্ডেল খেলা খেলা করেছে বাংলাদেশের এই জুলাইয়ের আন্দোলনে। কিন্তু আমরা জাতীয়তাবাদী দল বিএনপি যে নেতৃবৃন্দ ভাইরা আছি, আমরা কিন্তু খেলা করিনি। আমরা ইনশাল্লাহ এই 16 বছর বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের ভোট অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি শ্রমজীবী মানুষের নিঃস্বাধীনভাবে চলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আমরা সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই 16 বছর রাজপথে লড়াই করেছিলাম। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির প্রত্যেকটি নেতৃবৃন্দ ভাইরা ঐক্যবদ্ধ হয়ে শ্রমিক দল, মূল দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, এমনকি তাঁতি দল, কৃষি দল, মৎস্যজীবী দল, আমরা প্রত্যেকটি নেতৃবৃন্দ ভাইরা এই 16 বছর রাজপথে আমরা শ্রম দিয়েছি, কষ্ট করেছি। এবং বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষের যে নিঃস্বাধীনভাবে চলার অধিকার, ভোট অধিকার ইনশাল্লাহ আমরা ফিরে দিয়েছি। এর অবদান আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং এই জুলাই আন্দোলনে আমাদের ফ্যাসিস্ট আইন, স্বৈরাচারী আইন উৎখাত করার পিছনের অবদান বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইরা আছেন তাদের অবদান। এবং বাংলাদেশে যেই আমাদের শ্রমিক ভাইরা, কৃষক ভাইরা, এবং আমাদের যেই সহজ সরল ছাত্র ভাইরা, স্টুডেন্ট ভাইরা আমাদের এই ফ্যাসিস্ট আইন, স্বৈরাচারী আইন উৎখাত করার অবদান হলো ঠিক তারাই। এবং এটা নেতৃত্ব দিয়েছিলেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। আজকে তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাতে হয়। ওনার নির্দেশনা পেয়ে আমরা আমাদের ছাত্র ভাইদের জীবন রক্ষা করতে পেরেছি, আমাদের স্টুডেন্ট ভাইদের জীবন রক্ষা করতে পেরেছি, এবং বাংলাদেশের স্বৈরাচারী আইন, ফ্যাসিস্ট আইন উৎখাত করতে পেরেছি। কারণ সমগ্র বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এবং অন্যান্য রাজনীতিবিদ যে দলের যে নেতৃবৃন্দ ভাইরা আছে, সকল ভাইরা ইনশাল্লাহ এই জুলাই আন্দোলনে এই রাজপথে নেমেছিলেন। এই অবদান বাংলার জনগণের, এই ফ্যাসিস্ট আইন, স্বৈরাচার আইন উৎখাত করার অবদান বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের। কারণ এখানে কেউ বাদ যাবে না। আর এই স্বৈরাচারী আইন, ফ্যাসিস্ট আইন উৎখাত করার পিছনে যে শক্তি জুগিয়েছিলেন সেটা হলো আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং আমাদের দলের চেয়ারম্যান সাহেবকে যে শক্তি জুগিয়েছিলেন এবং বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষদেরকে যে শক্তি জুগিয়েছিলেন সেটা হলো করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিন। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আমাদের প্রত্যেকটি মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষের ভিতরে হিম্মত চলে এসেছে, সাহস চলে এসেছে। আমরা বাংলাদেশ থেকে স্বৈরাচারী আইন, ফ্যাসিস্ট আইন ইনশাল্লাহ মুক্ত করতে পেরেছি। বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের ভোট অধিকার এবং কি নিঃস্বাধীনভাবে চলার অধিকার আমরা ফিরে দিয়েছি। এবং আমাদের আন্দোলন ইনশাল্লাহ বাস্তবায়ন করেছি। এবং আমরা আজ প্রত্যেকটি ছাত্র ভাইয়ের যারা শহীদ হয়েছেন তাদের রুহুর মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাত দান করেন, আমিন। এবং আমার
যে ছাত্র ভাইরা স্টুডেন্ট ভাইরা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, মা বাবার মুখ খালি করে চলে গিয়েছেন, আমরা তো হয়তো কিছু দিয়ে হেল্প করতে পারিনি, কিন্তু যতদিন বেঁচে থাকবো আমাদের ছাত্র ভাইদেরকে আমরা জীবনে ভুলবো না, আমাদের স্টুডেন্ট ভাইদেরকে আমরা জীবনে ভুলবো না। কারণ ওনাদের জন্যই এবং আমাদের শ্রমিক ভাইদের জন্য আজকে আমরা এই স্বৈরাচারী ফ্যাসিস্ট থেকে মুক্ত হতে পেরেছি ইনশাল্লাহ। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি যে নেতৃবৃন্দ ভাইরা আছেন, যারা শ্রম দিয়েছেন, এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইরা আছেন, আপনাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। কারণ আমাদের সেনাবাহিনীতে আল্লাহ রহমতে যেই মেধাবী গর্জিয়াস অফিসার ভাইরা আছেন, আপনারা যদি আমাদেরকে সাহায্য না করতেন তাহলে আমরা এই স্বৈরাচারী আইন ফ্যাসিস্ট আইন উৎখাত করতে পারতাম না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব ওমর হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আপসের নেত্রী গণতন্ত্র মা দেশমাতা বেগম খালেদা জিয়া ওমর হোক। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, আমার শ্রমিক ভাইরা, কৃষক ভাইরা, আমাদের উপদেষ্টা মণ্ডলী ভাইরা, আমার ছাত্র ভাইরা, স্টুডেন্ট ভাইরা, সমন্বয়ক ভাইরা, আমাদের সিনিয়র পার্সন যে লিডাররা আছেন, সকলে জিন্দাবাদ, সকলে ভালো থাকবেন। এবং কি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জন্য দোয়া করবেন। আমরা যেন আপনাদের জনগণের প্রত্যেকটি মেহনতি মানুষের ভোটে যেন বিজয় হয়ে আমরা যেন আপনাদেরকে ঐক্যবদ্ধ করে এই বাংলাদেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি যদি আপনাদের জনগণের ভোটে সরকার গঠন করতে পারে, আমরা 4 কোটি ফ্যামিলিকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে পরিকল্পনা নিয়েছে, আমরা ফ্যামিলিগত একটি করে কার্ড দেব যদি আমরা বিজয় হতে পারি। এবং আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা সকল দেশবাসী দোয়া করবেন এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পাশে থাকবেন, ওনার হাতকে শক্তিশালী করবেন। আমরা যেন আপনাদের ভোটে যেন জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে পারি এবং 4 কোটি ফ্যামিলিকে যেন একটি করে ফ্যামিলি কার্ড দিতে পারি এবং বাংলাদেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা সকল দেশবাসী দোয়া করবেন আমরা জাতীয়তাবাদী দল বিএনপি যেন বাংলাদেশের সেবায় নিয়োজিত থাকতে পারি, আপনাদের শ্রমজীবী মেহনতি মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।